ভারী বর্ষণে চট্টগ্রাম, বরিশাল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 10 জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 153 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এতে নগরীর পাঁচলাইশ, চকবাজার, কাতালগঞ্জ, বাকুলিয়া এলাকার সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে বরিশাল নগরীর বটতলা, নবগ্রাম রোড, বগুড়া রোড, বাটিখানা সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। চাঁদপুরে টানা বৃষ্টির কারণে শাহরাস্তি, পর্দিগঞ্জ ও হাজীগঞ্জে ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় জলাবদ্ধতার কবলে পড়েছেন শহরবাসী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পটুয়াখালীর নতুন বাজার, পুরান বাজার, সবুজবাগ ও তিতাস মোড় সহ নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর, নোয়াখালী, যশোর, সাতক্ষীরা, নড়াইলেও অতিবৃষ্টির কারণে বেড়েছে দুর্ভোগ। এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, এই টানা বৃষ্টিতে সাতক্ষীরায় কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং জলাবদ্ধতা তৈরিতে আসলে জনভোগান্তি কেমন দেখছেন? আপনি জানেন যে সাতক্ষীরা পৌরসভা 150 বছরেরও অধিক পুরনো একটি পৌরসভা, কিন্তু এই 150 বছরেরও বেশি যে প্রথম শ্রেণী পৌরসভা, এই পৌরসভাটা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এবং টাউনশিপের পরিমাণ বেড়েছে। একেবারেই আগে যে অংশটুকু ছিল এখন দেখে তার থেকে 4 থেকে 5 গুণ টাউনশিপ বেড়েছে, মানে শহরায়ন বেড়েছে। কিন্তু বাস্তব বিষয় হলো যে পৌর কর্তৃপক্ষের এ নিয়ে কোনো মাথা ব্যথা আছে বলে আসলে মনে হয় না। এবং আপনি জানেন যে পৌর কর্তৃপক্ষ অতীতে আমরা দেখেছি বিগত সময়ে যিনি মেয়র নির্বাচিত ছিলেন তিনি তার সময়ে আমরা দেখেছি যে বিশেষ করে আওয়ামী লীগের যারা ছিলেন, যারা কাউন্সিলর ছিলেন, সেই সমস্ত কাউন্সিলররা তাকে চেয়ারে আসলে বসতেই দেননি, তিনি কোনো কাজই করতে পারেননি। পাশাপাশি আমরা যদি অন্যান্য ক্ষেত্রে দেখি যে সাতক্ষীরা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত সঙ্গীন, ড্রেনেজ যে ব্যবস্থা একেবারে পুরোপুরি ভেঙে পড়েছে এবং এ কারণে সাতক্ষীরার বিশেষ করে একেবারে 2/3 এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। আমি যদি আপনাকে এই যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পাশেই হচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজ এবং সে কলেজ মাঠ, এই রাস্তা হচ্ছে সাতক্ষীরা শহরের একটি অন্যতম জনবহুল রাস্তা, অথচ এই রাস্তাতে যাতায়াতের কোনো সুযোগ নেই, হাঁটু পানিতে ভরে গেছে এবং পুরো মাটি হচ্ছে একই অবস্থায়, সেখানে প্রচুর পরিমাণে জলাবদ্ধতার শিকার হয়ে পড়েছে। সাতক্ষীরা শহরের যদি আপনাকে একদম পুরা শহরের মধ্যেই আমি যদি বলি, তো পুরাতন সাতক্ষীরা, তার রাজারবাগ, কাঠিয়া, মধ্যকাঠিয়া সহ মধুমালাডাঙ্গি সহ বদ্দিপুর কলোনি সহ 2/3 এলাকা একেবারেই জলবদ্ধ এবং এই জলাবদ্ধ এলাকায় মানুষের অবর্ণনীয় দুর্ভোগ হচ্ছে। এ বিষয়ে আমরা বিভিন্ন এলাকার শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে সাতক্ষীরা পৌরসভার মধ্যে আসলে বসবাস অযোগ্য হয়ে পড়েছে, তাদের রান্নাবান্নার সুযোগ নেই, একেবারে পুরো ইয়েতে বাড়িতেই পানি উঠে গেছে এবং তাদের দৈনন্দিন যে কার্যকলাপ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে এর সমাধানের বিষয়ে আমরা কথা বলেছিলাম পৌর কর্তৃপক্ষের সঙ্গে। হলে আপনি জানেন যে পৌর কর্তৃপক্ষ বলতে এখন যারা সরকারি কর্মকর্তারা রয়েছেন তারা আসলে এই বিষয়টা আসলে বুঝে উঠতে পারছেন না, অথবা কি করা যায় এ বিষয়েও আসলে কোনো দিক নির্দেশনা কাউকে দিতে পারছেন না। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম যে সাতক্ষীরা সদর উপজেলা যে যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে বিষয়ে কিছু কাজ চলছে। আপনি জানেন যে এই জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হলো একেবারেই মানে ঘের দিয়ে সেখানে পানি আটকানো। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছিলেন যে কিছু কালভার্ট সেখানে চালু করা হয়েছে, পানি যাতে বেরিয়ে যায়, প্রাণসায় চালু করা হয়েছে, এর সহ অন্যান্য যে সমস্ত বাধা, সে সমস্ত বাধা একেবারেই মানে কি বলে যে দূর করার বিষয়ে তারা উদ্যোগ নিচ্ছেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম।